হাসি না হলে গুন্দ বেরোবে। আর নরেন্দ্র মোদী এসে শালা এক দুটোই বাপের কাছে পেটে দে। হ্যাঁ না এসআইআর এসে তোরা কি শিক্ষা পেয়েছিস আমি জানি না, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি এসআইআর থেকে একটা শিক্ষা টেনে বার করে গাজীপুরের মুসলমানদের হাতে দিয়ে যাচ্ছে। খোদার কসম এইটা আমল করবে, মরে গেলে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবে। শোনো মুসলমানের বাচ্চা, এসআইআর এসে বিশেষ করে বাংলার মুসলিম সমাজে চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিল বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যাবে। কথা বলে না? আচ্ছা, বাপের পরিচয় ছাড়া এসআইআর এর নাম উঠছে, আর কথা বলে না? তাহলে যে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না, খোদার কসম সেই বাপকে নারাজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে যাবে। এই মুসলমানের বাচ্চা, যে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না, সেই বাপকে নারাজ করে খোদার জান্নাতে যাওয়া যায়। বলো অনেকের বাপ মরে কবরে শুয়ে মাটি খেলে, হাত পোকাই খেলে। সেই মোরা বাপে 2002 সালে ভোটার লিস্টি দেখে এসআইআর এর নাম উঠছে না। তাহলে যে বাপ মরণের পরে কবরে শুয়ে, আমি কি বোঝাচ্ছি ভালো করে বুঝুন, যে বাপ মরণের পরে দেহ মাটির সাথে মিশে গেলে, হাত পোকাই খেলে, সেই বাপ কবরে শুয়ে বেটার বিপদে পাশে দাঁড়াচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? সেই মোরা বাপ ছাড়া আজকে তুই দেশে থাকতে পারবি না। সেই বাপকে যারা ছাড়ি দাও, সেই বাপের উপরে যারা কথা বলো, এদের কি বলবো? এক্ষুনি বললি এদের সেন্টিমেন্টে লাগবে। ছোটবেলায় দুই ভাই বুঝু করে, কেন? এ বলতে যে বাবা মা, ও বলতে বাবা মা। ছোটবেলায় যেই বিয়ে করেছে, মেয়ে জীবনে চোখে দেখে সাদা চামড়ার মেয়ে দেখেছে, ও সর্বনাশ। বালিশ মন্ত্রী আত্মীয় বেলা শুধু কানে বলেছে, তুমি তো আমার সোনা সোনা। হ্যাঁ না, যেই বউ এসে এখন দুই ভাই বুঝু করছে, এ বলতেছে বাপ তো, ও বলছে বাপ তো। ঠিক বলছি না? ছোটবেলায় দুজন বুঝি করেছে, কেন? এ বলেছে বাবা আমার, ও বলেছে বাবা আমার। বড় হয়ে দেখতে বাবা আমার বললি এক্ষুনি খরচা হবে, খোদার গজব পড়বে তোদের মাথায়। খোদার গজব বাপকে নিয়ে আমি সহ্য করতে পারি না। কেন? আমি কড়া কথা বলি কেন? একটা বাপ 8 ভাই বোনকে মানুষ করে দিল, আর 8 ভাই বোন মিলে একটা বাপের ভাত দিতে পারে না। খোদার কসম, ইমাম সাহেব পালা সিস্টেমে ঘরে গ্রামে ভাত খায় না, আর কথা বলে না। ওইরা বাপের নেই 5 দিন 7 দিন 8 দিন বাপ যান ভাড়া দিল। তোরা কাউরার বাচ্চা, খোদার কসম তোরা বাঁদরের বাচ্চা, যারা জন্ম দেয়া বাপকে নিয়ে পালা তৈরি করিস। ও ভাই চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ? কি অন্যদিন ঘুরে যাচ্ছে? অসুবিধা হচ্ছে? বিশ্বাস করো, আমার পাশে আলেম বসে আর জিজ্ঞেস করে এলাম, আমার রসুল বলে যাচ্ছে, আমার আমেনার লাল বলে যাচ্ছে, বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। এই কাবা মদিনাকে যারা সম্মান করে না, ইজ্জত
মুসলমানের বাচ্চা হতে পারে পারে শোনো, তোমাদের আর কি প্রমাণ দেবো, কি উদাহরণ দেবো? আমি কারিমুল্লাহ জাহাদি গোটা বাংলায় এই যে হংকার দিয়ে কথা বলি, এবং আমার মতো এত কড়া ভাষা বাংলার কোন বক্তা বলে কথা বলে না। কেন বলি জানো? তোমরা জানো না। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, খোদার কসম আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। তবে আমার মা আমাকে প্রসব করি, যখন খেটুয়ায় তোলা হলো মায়ের অবস্থা বিরাট খারাপ। আমার মা মরে যাওয়ার আগে শুধু ওই খেটুয়ায় বসে আমার জন্য একটা কাজ করে গেছিল। কি জানো? আমার মা মরে যাওয়ার আগে শুধু হাতটা তুলে বলে গেছে, আল্লাহ এই যে খেটুয়ায় উঠেছি, আমার মনে হয় আর জীবনে দুনিয়ার মাটিতে আমার হাঁটা হবে না। তবে আল্লাহ আমি যদি মরে যাই, আচ্ছা আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে? আল্লাহ আমার বাচ্চা কে স্তনের দুধ খাওয়াবে? আমার বাচ্চাটা কার কাছে মানুষ হবে? ও মালিক, আমার প্রসবের রক্ত এখনই আমার হাত ভিজে আছে, আমার হাতে প্রসবের